যে নারী পাকের ঘরে রান্না ঘরে তিনটি ছোট্ট আমল করবে, তিনটি কাজ করবে, ওই নারীর কপাল খুলে যাবে। তার রান্নার মধ্যে আল্লাহ রহমত বরকত ঢেলে দিবেন, রান্না অত্যন্ত সুস্বাদু হবে, সংসারে আয় উন্নতিতে আল্লাহ তাআলা বরকত দিবেন এবং আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেক দিন তো আপনারা মা বোনেরা রান্না বান্নার কাজ করতে হয়। সকালে নাস্তা রেডি করতে হয়, দুপুরের খাবার রেডি করতে হয়, রাতের খাবার রেডি করতে হয়। মা বোনদের পাকের ঘরে প্রত্যেক দিন যেতে হয়। বেশিরভাগটা সময় তারা রান্নাবান্নার কাজে ব্যয় হয়, দিনের বেশিরভাগ সময়। আপনি যদি রান্নাঘরে প্রবেশ করে রান্নাঘরের মধ্যে ঢুকে তিনটি কাজ যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার সংসারে আয় উন্নতিতে যে বরকত হবে আপনি নিজ চোখে দেখতে পাবেন। এক নম্বর কাজ হলো, আপনি যখন রান্নাঘরে প্রবেশ করবেন, রান্নাঘরে প্রবেশ করার সময় প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিবেন, সবটা সালাম দিবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বললেন, তোমরা পরিপূর্ণ সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বলতে পারেন মা বোনেরা যে হুজুর পাকের ঘরে কোনো মানুষ থাকে না, কেউ থাকে না, সালাম দিব কেন? ও প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনেরা ওয়াজটি ভালো করে, আলোচনাটি ভালো করে শুনুন। পাকের ঘরে রান্নাঘরে যদি কোনো মানুষ নাও থাকে, ওই রান্নাঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে। আপনি যদি সালাম দেন, কোনো মানুষ না থাকলেও আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার সালামের জবাব দিবে। সুবহানাল্লাহ। এজন্য সালাম দিবেন। আল্লাহর রাসূল বলছেন সালামের প্রচলন তোমরা করো। কারো বাসায় যদি যাও সালাম দাও। সালাম দেওয়ার পরে যদি কারো বাসা থেকে, ঘর থেকে যদি আওয়াজ না আসে, তার ঘরের মধ্যে তুমি প্রবেশ করো না, ফিরে চলে এসো। আল্লাহর নবী পয়গম্বর, আমাদের কলিজার টুকরা, আমরা যাকে আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি, ভালোবাসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব নেই, আওয়াজ নেই, উত্তর আসছে না ঘর থেকে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো সারা শব্দ নেই। তৃতীয়বার আবার সালাম দিলেন, সালাম শেষে কোনো আওয়াজ নেই, আল্লাহর রাসূল ঘরে প্রবেশ করলেন না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছেন, ঘর থেকে দরজা খুলে একজন সাহাবী দৌড়াইয়া পিছন দিক থেকে আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার। সাহাবীকে বললেন, ও সাহাবী, আমি একবার না, দুইবার না, তিনবার তোমাকে সালাম দিলাম, তোমার ঘর থেকে কোনো আওয়াজ আসছে না, জবাব আসে নাই, কারণ কি? সাহাবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রথমবার সালাম দিয়েছেন আমি সালাম শুনেছি, আপনি দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি তাও শুনেছি, আপনি তৃতীয়বার সালাম দিয়েছেন আমি তাও শুনেছি, কিন্তু আমি মনে মনে জবাব দিয়েছি, উচ্চ সুরে জবাব দেই নাই, কারণ আপনার জবান অতি পবিত্র। আপনার পবিত্র জবান মুবারক আল্লাহর কাছে যে দোয়া করেন আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করে নেন। এজন্য আপনি প্রথমবার সালাম দিয়েছেন, দ্বিতীয়বার তৃতীয়বার সালাম দিলেন, আমি চুপ করেছিলাম, কারণ আপনি সালামের মাধ্যমে আমার জন্য শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া করছিলেন, এজন্য আমি চুপ করেছিলাম। আর আপনার দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোন, সালাম দিতে হবে। আসসালাম বাদাল কালাম। একজন মুসলিম আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম, তারপরে কথাবার্তা বলতে হবে, তারপরে কালাম। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, রান্নাঘরে পাকের ঘরে যখন প্রবেশ করবেন প্রথমে আপনি সালাম দিবেন। কোনো মানুষ যদি নাও থাকে, ফেরেশতারা আপনার সালামের জবাব দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় নাম্বার, পাকের ঘরে রান্নাঘরে যদি নারীরা, মা বোনেরা যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে।
আপনার রান্না অত্যন্ত সুস্বাদু হবে, রান্নার মধ্যে রহমত বরকত হবে, পরিবার থেকে সংসার থেকে সকল অভাব দূর হয়ে যাবে, অভাব অনটন সব দূর হয়ে যাবে, আপনার সংসারের উন্নতি আপনি নিজ চোখে দেখতে পাবেন। 2 নম্বর আমলটি হলো, ছোট্ট কাজটি হলো, রান্নাঘরে প্রতিটা কাজের শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর আমল করবেন। আপনি ভাত রান্না করার জন্য চাল যখন ধৌত করেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। তরকারি কাটাকাটির সময় বিসমিল্লাহ পড়েন। মাছ কাটার সময় বিসমিল্লাহ পড়েন। মুরগি এবং গোশত কাটার সময় বিসমিল্লাহ পড়েন। রান্নার সময় বিসমিল্লাহ পড়েন। আল্লাহর কসম করে বলছি, আপনার রান্না এত সুস্বাদু হবে, পরিবারের সবাই আপনার রান্নার প্রশংসা অবশ্যই অবশ্যই করবে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাওয়ারফুল একটি দোয়া। শুধু দোয়াই নয়, এটা কোরআনের আয়াতও বটে। কোরআনুল কারীমে 114টি সূরা আছে। একটি সূরা ব্যতীত বাকি 113টি সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যারা করবে আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য প্রাপ্ত হবে, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারবে না। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বিসমিল্লাহর আমল যদি করেন, জাহান্নামের মেইন দারওয়ান ফিরিস্তা 18 জন, জাহান্নামের ফিরিস্তা 19 জন ফিরিস্তা আছে। ওই 19 জন ফিরিস্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি রাতে ঘুমানোর সময় 21 বার যদি পড়তে পারেন, 3টি শ্রেষ্ঠ পুরস্কার পাবেন। 1 নম্বর হলো, রাতের বেলা খারাপ স্বপ্ন দেখবেন না। 2 নম্বর পুরস্কার হলো, আপনার ঘর বাড়ি জান মাল সম্পদ সব কিছু আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর হচ্ছে, আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি 21 বার পাঠ করেন, রাতের বেলা কোনো একদিন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিসমিল্লাহির রহমানির রহিমের আমল মা বোনেরা রান্নাঘরে পাকের ঘরে অবশ্যই করবেন। রান্নার মধ্যে রহমত বরকত হবে, রান্না সুস্বাদু হবে। 3 নম্বর পাকের ঘরে রান্নাঘরে 3 নম্বর যে আমলটি করবেন সেটা হলো, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। নামাজের যে দুরূদ আছে দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম পড়বেন। আর দুরূদ ইব্রাহিম যদি না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করেন না, তিনি খান না, তিনি ঘুমান না, কোনো কাজ করেন না, একটি মাত্র কাজ করেন। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা একটি মাত্র কাজ করেন, ফেরেশতারাও করেন, সেটা হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন। আপনি যদি রান্না করে মা বোনেরা যদি আল্লাহর রাসূলের প্রতি যদি একবার দুরূদ পড়েন, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। এজন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন। যদি কোনো নারী পুরুষ সকালে 10 বার দুরূদ পড়ে, বিকেলে 10 বার দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে উম্মতকে সুপারিশ করা
আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। যত বেশি দুরূদ পড়বেন নবীজির তত নিকটবর্তী থাকবেন, কাছে থাকবেন, জান্নাতুল ফেরদৌসে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে রান্না ঘরে, পাকের ঘরে এই তিনটি কাজ, তিনটি আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।